নিয়ে মানে আমি প্রেগনেন্ট কিনা, আমার পেট বেরিয়ে গেছে কতদিন লুকিয়ে রাখবে। একটা কথা বলি, মেয়েদের কাছে সবথেকে বড় ফিলিংস কি জানো তো? মাতৃত্ব। এটা হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি তো বেশ ভালোই আছি। আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব, যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি জাস্ট নিতে পারছি না, কারণ আমি তো কয়েকদিন ধরে ভ্লগ ভিডিও দিচ্ছি না। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, দিদিভাই তুমি ভ্লগ ভিডিও দাও, কিন্তু সময় পাচ্ছি না। তোমরা সবাই বুঝতে পারছো যে তোমার দাদাভাই বাড়িতে নেই, তো না থাকার কারণে নতুন বাড়ি হচ্ছে, বাবা মা আমাকে সব কিছু দেখাশোনা করতে হচ্ছে, যার ফলে আমার সময় হচ্ছে না, ভিডিও এডিটিং করতে পারছি না। ভিডিও করেছি, দু একটা করে ভিডিও করা হয়, কিন্তু সেগুলো শেয়ার করা হয় না। মাঝে মধ্যে প্রমোশনের ভিডিওগুলো যখন একটু চাপে থাকি তখন সেগুলো শেয়ার করে ফেলি, নাহলে তো একদমই শেয়ার করা হয় না। আর এই বাজে কিছু কমেন্ট আমার বাড়ি নিয়ে, আমি তো সেই কমেন্টগুলো ডিলিট করে দিই। মানে আমার নিজেকে লজ্জা লাগে, ভাবি মাঝে মধ্যে আমার খুব কান্না হয় যে এতটা খারাপ কমেন্ট কী করে করতে পারে। খারাপ মানুষের সঙ্গে খারাপ কমেন্ট করা যায়, কিন্তু আমি এতটাও খারাপ নই, আশা করি তোমাদের কাছে এতটাও খারাপ নই যে তোমরা আমাকে এইভাবে খারাপ কমেন্ট করবে। সবাইকে নয়, আমাকে হয়তো সবাই তো আর ভালো চোখে দেখবে না, কিছুজন খারাপ কমেন্ট করে, আবার অনেক আমাকে খুব ভালোবাসে, সেটা আমি জানি, সেটা বলার দরকার নেই। তো যাই হোক, কিছুজন খারাপ কমেন্ট করেছে বাড়ি নিয়ে, বা আরও একটা যেটা বড় ব্যাপার, বাড়ির কথাটা আমি পরে আসছি, যেটা বড় কথা সেটা হলো যে মানে বেবির ব্যাপার নিয়ে। মানে আমি প্রেগনেন্ট কিনা, আমার পেট বেরিয়ে গেছে, আমি কবে শেয়ার করব যে আমি মানে বেবি নিচ্ছি, এইসব কথাবার্তা। কোথায় দেখে মনে হলো যে আমি প্রেগনেন্ট, পেট বেরিয়ে গেছে। হ্যাঁ, কেউ কমেন্ট করতে পারে, কিন্তু ভাই তুমি কি প্রেগনেন্ট, তোমাকে দেখে মনে হচ্ছে, এটা বলা যায়। কিন্তু পেট বেরিয়ে গেছে কতদিন লুকিয়ে রাখবে। একটা কথা বলি, মেয়েদের কাছে সবথেকে বড় ফিলিংস কি জানো তো? মাতৃত্ব। এটার থেকে বড় কিছু নয়। আর আমি মনে হয় আমার লাইফে আগে যা পেয়েছি ছেড়ে দাও, ঠিক আছে? এখন যেন মনে হয় যে আমি কবে মা হব, আর এটা মনে হয় আমার কাছে সবথেকে মনে হয় বড় পাওয়া হবে। আমার কাছে হোক, আমার হাজব্যান্ডের কাছে হোক, ঠিক আছে? শুধু আমার হাজব্যান্ড আমি নয়, আমার ফ্যামিলি সবার কাছে, সবাই মানে অপেক্ষায় থাকবে যে আমি খুব তাড়াতাড়ি মা হব বা আমার একটা বেবি হবে। আমিও তো চাইবো না, তো সেটা লোকানোর কোনো জায়গা নেই। প্রেগনেন্ট হলে সবাই জানো যে প্রেগনেন্ট হলে বোঝা যায় যে হ্যাঁ সে প্রেগনেন্ট, তো সেটা লুকানোর জায়গা নেই যে আমি প্রেগনেন্ট। আমি তো বললাম যে প্রেগনেন্ট হলে আমি তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো না যে আমি প্রেগনেন্ট, আমার বেবি হবে, এটা তো শেয়ার করার কোনো জায়গা নেই। কিন্তু এই যে উল্টো পাল্টা কমেন্ট, যে পেট বেরিয়ে গেছে কবে শেয়ার করো দেখবো, এই সব মানে কথাবার্তা আসে কি করে? মানে এগুলো জাস্ট আমি নিতে পারছি না। এত খারাপ কমেন্ট করো কীভাবে করো? আমি এর আগেও তোমরা কমেন্ট করেছিলে বলে ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট নই, আমার এখনও আমি প্রেগনেন্ট নই। তো পরে সেটা ভাবা যাবে, আমার নতুন বাড়ি হচ্ছে, আমাকে সব দিকটা তো মেনটেন করতে হবে। শুধু হুট করে একটা বেবি নেবো বললে তো হয় না, সম্ভব নয় সেটা। যারা বাদ দাও, সবাই সমান নয়, সেটা আমি বলছি না, কিন্তু এটা তো লোকানোর কোনো জায়গা নেই। এটা আমার কাছে বড় পাওয়া হবে যে আমি প্রেগনেন্ট, এটা বড় পাওয়া। এটা নিয়ে এত সবাই মাতামাতি করছে, মানে কি বলবো, মানে এই যে খারাপ কমেন্ট, ঠিক আছে, আর এই যে পেট বেরিয়ে গেছে হ্যান ত্যান। আর এটা হলেও সমস্যা নেই, আমি যদি প্রেগনেন্ট হই আমি তো ভিডিও করবো, অলরেডি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, যে প্রতিদিন আমার প্রেগনেন্সি জার্নিতে আমি কী করলাম না করলাম সবই শেয়ার করবো। এটাতে ইচ্ছে করে আমি শেয়ার করবো, কিন্তু তার জন্য উল্টোপাল্টা কমেন্ট করবে তোমরা, এগুলো তো ঠিক জিনিস নয়। আর বাকি আসলাম বাড়ির ব্যাপারে কিছু কথা বলি। তোমরা অনেকেই বলেছো, মানে আমি কি বলবো, জাস্ট নিতে পারছি না, আমি কমেন্টগুলো ডিলিট করে দিই। মানে ওগুলো আমার দেখলে আমার নিজের কান্না পেয়ে যায়, আমি ডিলিট করে দিই। অনেকে বলেছো বর চাকরি করে, ওই বাড়িতে পড়ে আছো। দেখো, এটা আমার শ্বশুর বানিয়েছে, ঠিক আছে, কষ্ট করে তার নিজের কিছু টাকা দিয়ে এই বাড়িটা করেছে। কারণ আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে এত বড় সড়ো ভিআইপি নয় যে আমার হাজব্যান্ড চাকরি করলো বলে তার মানে নয় যে আমার শ্বশুরেরও ভিআইপি অবস্থা, বিশাল অবস্থা, গাড়ি বাড়ি, মানে ব্যাংক ব্যালেন্স A to Z সব আছে, তা নয়। তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তোমরা জানো যারা ডিফেন্স পার্সন হয় তারা কিন্তু অনেক কষ্ট করে এই জায়গাটায় আসে, অনেক কষ্ট করতে হয়। সবার ভাগ্যে কিন্তু ডিফেন্সের জবটা হয় না, অনেক কষ্ট করে। আর ও তো ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে, মায়ের কাছে গল্প শুনি তো, অনেক কষ্ট করেও বড় হয়েছে। বাবা মা দুজনে অনেক কষ্ট করে মানে অনেক বড় করেছে। তো দাদাভাই মানে বই পেত না পড়ার জন্য, সায়েন্সের স্টুডেন্ট ছিল, বই পেত না পড়ার জন্য, টিউশন যেত অনেক কষ্ট করে, ভালো জামা পরতে পায়নি, তখন এমন পরিস্থিতি ছিল। তো আমার কাছে এটা মনে হয় স্বর্গ। তবুও তোমার দাদাভাই যদি জব পেয়েছে, কিছু টাকা হচ্ছে, লোন করে নিজের টাকা জমিয়ে বাড়িটা করছে, সেখানে তোমরা আনন্দ হবে যে দিদিভাই তুমি নতুন বাড়িতে পা দেবে। আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আছি না, তখন ছিল ওই অ্যাজবেস্টারের ছোট একটা রুম ছিল, আর বাবা মা ঘুমাতো একটা রুম ছিল, আমাদের দোকান ছিল, মুদিখানা দোকান ছিল তখন, ঠিক আছে, তখন আমি যখন বিয়ে হয়ে আসি। তো কি করে বলতে পারো, বর চাকরি করে, আর চাকরিটা এমন কিছুদিন হয়নি, চাকরির সময় কিন্তু মানে ওকে অনেক কষ্ট, কিছু টাকা দিয়ে, মানে অনেক কষ্ট, ক্যাম্পে ছিল তো, ক্যাম্পে ওখানে স্টাডি করেছে, পড়াশোনা করেছে, ওকেও কিছু টাকা দিতে হয়েছে, যার ফলে আমাদের বাড়িটাও ঠিকঠাক হয়ে ওঠেনি। আর এই বাড়িটা আমাদের এতটাও খারাপ নয়, ঠিক আছে,
এতটাও খারাপ নয়, উপরটা আমরা ঢালাই দেইনি, কারণ আমরা ওইখানে যেহেতু এত টাকা দিয়ে বাড়ি করছি, 1-8 টাকা নয়, ঠিক আছে, যেখানে অনেক লাখ টাকা দিয়ে বাড়ি করছি সেখানে এখানে ঢালাই দিয়ে আমাদের কি হবে, উপরে তাই ঢালাই দেইনি আমরা, যেহেতু ওখানে বাড়ি করছি। তার জন্য তোমরা এত ফালতু ফালতু কমেন্ট করবে। ফেসবুকেও কমেন্ট করেছে, আবার ইউটিউবেও কমেন্ট করেছে, এগুলো আমার সব থেকে বেশি খারাপ লাগে। তোমরা কমেন্ট করো যে হ্যাঁ এই মানুষটাকে কমেন্ট করলে এটা শোভা খাবে, যে হ্যাঁ এই মানুষটা কিন্তু কি অন্যায় করেছে। আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পারো, সবাই শুধু শুধু বলো কি ন্যাকামি করি, ন্যাকামি। কে ন্যাকামি করে না, কে ন্যাকামি করে না বলতে ঢুকে না আমার। এটা তো ভালো লাগা একটা মানুষের। কেউ খারাপ কাজ করছে, নোংরামি করে ভিডিও করছে, সেগুলো তোমরা সাপোর্ট না করে সেগুলো খারাপ কথা বলো, সেগুলো মানা যায়। কিন্তু কি দিক থেকে আমার এতগুলো ভিডিও আছে, আমার মানে আমি 1 বছর জার্নিতে ভিডিও করলাম, আমার 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের ভালোবাসার জন্য। পেমেন্টও পেয়েছি আমি, যে পেমেন্টটা পাচ্ছি আমার নিজের হাত খরচা হয়ে যায়, তো সেগুলো তো পেয়েছি তোমাদের ভালোবাসার জন্য। তো তাই একটা কথাই আমি বলবো যে এই খারাপ কমেন্টগুলো আশা করি তোমাদের কাছ থেকে আর আমি পাবো না। এটা এতদিন আমি ভিডিও করিনি, আজকে ওই কমেন্টগুলো পড়তে 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 এত আমার খারাপ লাগছিল, এতটা পরিমাণে খারাপ লাগছিল, বাধ্য হয়ে আজকে আমি এই ভিডিওটা বানালাম। এতটা পরিমাণ খারাপ লাগছিল। ফ্যামিলি নিয়ে কথা বলবে, আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখনও আমাকে অনেকে বলেছো, এখন আমি শ্বশুর বাড়িতে আছি, এখন আর ওই পয়েন্টটা পাচ্ছ না, এখন শুধু আমার ছোট বাড়ি। আমার কাছে এই বাড়িটা মানে না অনেক অনেক, বুঝলে তো। খেতে তো পাচ্ছি, পড়তে পাচ্ছি, নিজের মতন করে ফ্যাশন করছি। আবার আমার মোবাইলটা কিনেছি বলে সেটা নিয়েও অনেকের খারাপ মন্তব্য। বাড়ি করেনি, মোবাইল কিনে নিল, ঠিক আছে। মোবাইলটা কিন্তু কিছু টাকা দিলেই হয়ে যাবে, ঠিক আছে, এমআই করলেই হয়ে যাবে। আর কিন্তু বাড়িটা করতে গেলে 1 লাখ টাকায় হবে না, ঠিক আছে। ওই নিচটা করতেই 10 লাখ বেরিয়ে যাবে, আর উপরে ছাদ ঢালাই আর পুরো রুমটা রেডি করতে 20 লাখ লেগে যাবে। সেগুলো অনেক টাকারই ব্যাপার। তাই এটা নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তাই আমি একটা কথা বলবো, সবাইকে বলছি না, সবাই আমাকে অনেক ভালোবাসে আমি জানি। যারা খারাপ কমেন্ট করো তারা একবার মন থেকে ভাববে যে কাউকে আঘাত দিয়ে কথাটা বলাটা কি ঠিক? কখনোই ঠিক নয়, কোনো দিনও। যদি ভিডিও আমি না দিই তোমরাই কমেন্ট করো দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না, তোমরাই বলো। আমি তো ভিডিও দিই না সবাই, আমি অনেকের ভিডিও রাতে যখন আসি আমি মাঝে মধ্যে ফ্রি ফায়ার খেলি, বা আমি যখন অনেকের ভিডিও ফলো করি, যেমন কণিকার ভিডিও ফলো করি, পূজার ভিডিও, বা ধরে রাখো শিল্পীর ভিডিও, এদের সবার ভিডিও দেখি, জয়িতার ভিডিও, সবার A to Z সবার ভিডিও দেখি আমি। দেখতে দেখতে ভাবি যে না ওরা তো সবাই প্রতিদিন ভিডিও শেয়ার করে, কিন্তু আমি তো শেয়ার করতে পারি না, আমাকে এই জন্য বকাও খেতে হয়। এর আগে আমার মানে পূজার কাছ থেকে বকা খেয়েছি, বা অনেক মাঝে মধ্যে আবার মানে কি বলবো, কণিকা দিয়েও বকে, জয়িতাও বকে, শিল্পীর সঙ্গে মাঝে মধ্যে আমার কথা হয়, ও আমাকে বকে যে তুমি কেন ভিডিও দাও না। ওরা সাপোর্ট করে, মিথ্যে বলবো না, সাপোর্ট করে। ওরা ফোন টোন করলে বলে শুনতে তুমি কেন ভিডিও দিচ্ছ না, ভিউজ ভালো আছে। কিন্তু কি বলতো, সময় তো হয় না, আর হচ্ছে ভালো লাগছে ভিডিও করি, সময় কাটছে, মানে এগুলো জাস্ট আমি নিতে পারছি না। আর দয়া করে একটা কথা বলি, আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু কথা, মানে ওকে নিয়ে তো খারাপ কথা আমি শুনতে রাজি নই, আর আশা করি কেউ কখনো ওকে নিয়ে খারাপ কথা বলবে এটা আমি মানে নই। তো ওকে নিয়েও খারাপ কথা কেউ কিছু বলো না, আমার ভালো লাগে না। কারণ আমি জানি যে ওর কষ্টটা, মানে ও যেখানে আছে না, মানে কি বলবো, মানে আমার মতন যাদের হাজব্যান্ড আছে, যাদের হাজব্যান্ড বাইরে আছে না, তারা একমাত্র বুঝে। দুদিন করে যখন কথা হয় না, জঙ্গলে যখন পড়ে থাকে না, তখন সেই যে কষ্টগুলো, বাবা মা, আজ আমার বেবি হয়নি, আমাকে ছেড়ে দিয়ে, বা ধরে রাখো তার সন্তানকে ছেড়ে দিয়ে গেছে, 2 দিন 3 দিন কোনো যোগাযোগ নেই, কিছু নেই, কেমন আছে, ভালো আছে, মানে আমি সেই যে কষ্টগুলো, সেগুলো কিন্তু তোমরা বুঝবে না। যাদের সঙ্গে এটা হয় তারাই বুঝে। সেগুলো নিয়ে তোমাদের অনেক মন্তব্য, অনেক কথা, মানে জাস্ট এগুলো নিতে পারা যায় না, এগুলো নেওয়া যায় না। তোমরা শুধু মানে বাইকটা দেখো, হাসছে, খেলছে, ছুটছে, ভিডিও বানাচ্ছে, সাজগুজ করছে, লিপস্টিক পরছে, তার মানে এটা নয় যে মানুষের মনের মধ্যে কিছু নেই। আমার কিছু কিছু দিন কেটেছে, এখনও তোমাদের দাদাভাই যেখানে আছে সেখানে আরও কিছুদিন থাকবে, কিছুদিন মানে কটা দিনের মাত্র অপেক্ষা। সেই যে দিনটা না আমার দম বন্ধ হয়ে আসে প্রত্যেক মুহূর্তে, যদি ফোন না যদি করে। পরশুদিনের একটা ঘটনা বলি, পরশুদিনের ঘটনা, আমি আমার ননদের সঙ্গে, ননদ আর নন্দাইয়ের সঙ্গে গেছিলাম ওর ননদের বাড়িতে। তো আমার হাজব্যান্ড হচ্ছে সকাল 10টার সময় বেরিয়েছে, একটা কোনো কল নেই। 1:30 2টোর সময় একবার কল করে শুধু মানুষটা জানিয়েছে যে আমি ভালো আছি, খেয়েছি, ভালো আছি, বাইরে আছি, বাইরেই ঘুরছে, খেয়েছি। তারপর কোনো যোগাযোগ নেই। সন্ধ্যা 8টার পরে, মানে 8টার পরে, মানে এমন একটা জায়গায় আছে যেখানে মানুষটার জীবনের একটা কোনো দাম মূল্য কিছুই নেই, সেখানে তোমরা উল্টো পাল্টা কমেন্ট করো। তোমরা সাপোর্ট, মানে জাস্ট তোমরা সাপোর্ট মানে কি, তোমরা নাই বা ভিডিও দেখলে খারাপ কমেন্টটা বন্ধ করো, খারাপ কমেন্ট করাটা বন্ধ করো। এটা ভাবো যে একজন দেশ সেবার কাজে গেছে, তার ওয়াইফ, তার বাচ্চা কাচ্চা, মা বাবা সবাই কেমন থাকবে। তারা তো দেশকেই রক্ষা করছে। শুধু তারা না, যারা বাইরে আছে, আমি জানি যারা বাইরে আছে
তাদেরও কষ্ট ওয়াইফদের, কিন্তু আমরা তো যখন তখন কথাই বলতে পারি না, যখন তখন কথা বলতে পারি না, ফোন অ্যালাউ নেই, মানুষটা ভালো আছে নাকি সুস্থ আছে নাকি তার কোনো খবর নেই, কিছু নেই, অপেক্ষা করে বসে থাকতে হয়। মানে এগুলো তবুও তো কি বলবো, মানে যারা ঠান্ডা এলাকায় আছে তাদের পরিস্থিতি কি ভাবো, 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন 1 মাস ভিডিও কল নেই, কথা নেই, কিছু নেই। যারা মানে কি বলবো সিয়াচেনে আছে, লাদাখে আছে, মানে কি বলবো, মানে তাদের অবস্থা কি পরিমাণে। তো সেই জায়গায় আমি বলবো তোমরা এই খারাপ কমেন্টগুলো করো না, তোমরা জাস্ট কারোর মনের ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর আমার এত খারাপ লাগছিল যে এই ব্যাপারটা নিয়ে, ডিফেন্সের এই ওয়াইফদের নিয়ে উল্টোপাল্টা কথা, তারপরে আবার এই যে আমাকে প্রেগনেন্টের ব্যাপারে যে পেট বেরিয়ে গেছে এটা কবে জানাবে, এই সব কথাবার্তা, বাড়ি নেই, একজন মানে ডিফেন্সে চাকরি করে বাড়ি নেই, এগুলো মানে তোমরা বুঝবে না যারা ডিফেন্সে জব করে না, খুব কষ্ট করে না এই জায়গায় পৌঁছাতে হয়, খুব কষ্ট করে। এই চাকরিটার জন্য না সবাই, অনেকে যারা আমার আজকে ভিডিওটা দেখবে তারাই ভাববে, যারা ডিফেন্সে জব করে তারা ভাববে যে আমার সঙ্গে একমত নাকি, তারা কতটা কষ্ট করে এই জায়গায় এই চাকরিটার জন্য মানুষ মাথা কুড়ে যায়। অনেকে এই ডিফেন্সের চাকরির জন্য মাথা কুড়ে যায় যে কিভাবে চাকরিটা পাবো, আমাকে একটা নিজের পায়ে। তোমার দাদাভাইকে আমি প্রশ্ন করেছিলাম একবার যে তুমি হঠাৎ ডিফেন্সে কেন এলে, তার কারণ কি? তখন আমাকে একটাই উত্তর দিয়েছিল যে আমার ডিফেন্সে আসার একটাই কারণ, আমার বাবা মার সামর্থ্য এরকম, আমার পক্ষে কখনো মাস্টার চাকরি হওয়া তো দূরের কথা বা আদার্স পারপাসে কোনো চাকরি আমার দ্বারা হবে না, ঠিক আছে। ভাবলাম যে এইখান থেকে যদি আমি একটা সরকারি চাকরি জোগাড় করতে পারি কষ্ট করে, তাহলে তো আমার বাবা মাটাও খেতে পারবে, আমার পরবর্তীকালে তার ওয়াইফ বউ বাচ্চা কাছে যাই হোক যেটা হোক খেতে পারবে। এই কথা ভেবেই আমি আজকে এই জায়গায় এসেছি। তাহলে ভাবো সেই সব মানুষগুলোর মনগুলোকে ভেঙে দাও। আর শুধু বলো বাড়ি আসলে, আমাদের হাজব্যান্ডরা বাড়ি আসলে একটু ঢং করে ভিডিও করি বলে তাতে অনেক অনেক কিছু হয়ে যায়, মানে আমরা ঢং করে ভিডিও করি, এটা করছি সেটা করছি ওটা করছি, মানে একটু জাস্ট ভিডিও করি বলে। মানে মাত্র 30টা দিন বাড়ি আসে, 30টা দিনে আমরা অনেক কিছু ভেবে থাকি যে আজ এখানে ঘুরতে যাব, কাল সেখানে যাব, আজ একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এক থালায় খাওয়া সেটা নিয়েও সমস্যা, এক থালায় খাচ্ছে থালাকে নেই, কারোর বাড়িতে থালা নেই, কেউ খেতে পায় না, এখনকার যুগে কেউ নেই, সবাই খেতে পায়। কিন্তু এটা একটা আমার প্রথম থেকে অভ্যাস বা ভালো লাগা, ভালোবাসা বলতে পারো, যে এক থালায় আমরা যখন খাবো, 30টা দিন বাড়ি আসে 30টা দিন এক থালায় খাবো, এই সব উল্টাপাল্টা কমেন্ট। তো এগুলো বলবো যাদের যেমন মানে কি বলবো টেন্ডেন্সি তারা সেটাই বলবে। আমি একটা কথা, যারা আমাকে সাপোর্ট করো তারা আমার এই যে কথাগুলো আজকে আমি বললাম সেগুলো আমার সঙ্গে কারা কারা একমত, বা আমার কথাগুলো যারা সাপোর্ট করলে তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আমি বুঝবো যে আমাকে সবাই সাপোর্ট করে ভালোবাসে, এটা আমি অবশ্যই বুঝবো। তো চলো আজকের বেশি কিছু বলছি না আমি ভিডিওতে, আজকে এইটুকুই। পরে আবার তোমাদের সঙ্গে আবার ভিডিওতে দেখা হবে। আমাদের নতুন বাড়ির কাজ চলছে, ঢালাইটা এখনো হয়নি, তোমার দাদাভাই বাড়ি আসলে হবে। তো টুকিনাটি মোটামুটি মাঝে মধ্যে ভিডিও দেবো, তোমরা দেখো অবশ্যই। আর ফেসবুকে আমাকে ফলো করে দিও, ফেসবুকে আমার একটা পেজ আছে সুস্মিতা জানা নামে, যাদের ভালো লাগবে অবশ্যই, তোমাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে অবশ্যই সবাই একটু ফলো করো, পাশে থেকো। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।